Everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic of discussion is lesson plan on screening of cervical cancer. So let's start the video. So student, this is the first page of the lesson plan. So দেখো কি কি থাকছে এখানে subject, topic, group, place, date and time, duration, teaching and learning methods, AVAs, name of the student, teachers and name of the evaluator, general objectives. তো সাবজেক্টে দেখো মেডিকেল সার্জিক্যাল নার্সিং স্ক্রিনিং অফ সার্ভাইকাল ক্যান্সার। এখানে তোমার যে গ্রুপ থাকবে তুমি সেটা দিতে পারো, পিয়ার গ্রুপ বা পেশেন্ট পার্টি। তো দেখো এখানে প্লেস হচ্ছে অঙ্কোলজি ওপিডি, ডেট অ্যান্ড টাইম তুমি এখানে মেনশন করবে, ডিউরেশন 15 মিনিটস, টিচিং মেথড লেকচার অ্যান্ড ডিসকাশন, এভিএস পোস্টার লিফলেট, নেম অফ দ্য স্টুডেন্ট টিচার্স তন্দ্রানী হালদার অ্যান্ড নেম অফ দ্য ইভালুয়েটর ম্যাডাম আর দত্ত। জেনারেল অবজেক্টিভস দেখো এখানে কি বলছে, আফটার এন্ডিং দ্য হেলথ টক দ্য গ্রুপ উইল বি এবল টু নো দ্য স্ক্রিনিং অফ সার্ভাইকাল ক্যান্সার। দেখো সেকেন্ড পেজে চলে এসেছি এবং এটা আমার হচ্ছে যেটা আমার লেসন প্ল্যানের সেটা মেন টপিকে চলে এসেছি। তোমরা আগেই দেখেছো যে কিভাবে লেসন প্ল্যান করতে হয়। তো দেখো এখানে টাইম, স্পেসিফিক অবজেক্টিভস, কন্টেন্ট, টিচিং, এভিএটস, ইভ্যালুয়েশন আছে। তো ফার্স্টে দেখো আমার দ্য গ্রুপ উইল বি অ্যাবেল টু, ইন্ট্রোডাকশনে তোমাদেরকে আগেই বলেছি স্পেসিফিক অবজেক্টিভস কিছু হয় না। তো দেখো সার্ভাইকাল ক্যান্সার ইজ দ্য থার্ড মোস্ট কমন ক্যান্সার ইন ওমেন worldwide. Cervical cancer is a disease that develops quite slowly and begins with a precancerous condition known as dysplasia. Cervical cancer screening is used to find changes in the cells of the cervix that could lead to cancer. Next দেখো define the cervical cancer। এখানে ডেফিনেশন হচ্ছে, এটা আমার স্পেসিফিক অবজেক্টিভস গেল, টাইম লাগবে 1 মিনিট। ডেফিনেশন হচ্ছে cervical cancer is a malignant tumors are derived from cells of the cervix uteri, which is the lower part of the neck of the womb and the female reproductive organ. তো দেখো এখানে আমি সেকেন্ড দিচ্ছি টাইম, স্পেসিফিক অবজেক্টিভস হচ্ছে কি, নো অ্যাবাউট দ্য ইনসিডেন্স অফ সার্ভাইকাল ক্যান্সার। ইনসিডেন্স দেখো টিনেজারের মধ্যে 14 to 18 ইয়ার্স থাকে এখানে চান্সেস। তো এটা ভেরি রেয়ার অ্যান্ড ইয়ং অ্যাডাল্টের মধ্যে হচ্ছে 19 to 14। তো এইটা কিন্তু মোস্ট কমন, মানে মেনলি হচ্ছে 19 to 14 ইয়ার্সের মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। তো নেক্সট দেখো চলে আসছি অ্যাডাল্টসে এটা হচ্ছে কিন্তু রেয়ার। এখানে দেখাচ্ছে দেখো 41 থেকে 60 ইয়ার্সে এটা রেয়ার অ্যান্ড সিনিয়র্সদের ক্ষেত্রেও রেয়ার, 60 ইয়ার্স অ্যাভাবে ও রেয়ার। তো দেখো নেক্সট আমি চলে আসছি টাইম, স্পেসিফিক অবজেক্টিভস, কন্টেন্ট দিয়ে। আবার আমার এই ফর্ম্যাটে আমাকে লিখতে হচ্ছে। দেখো কন্টেন্ট দিয়েছি, সিমটমস এখানে কি থাকে। তো স্পেসিফিক অবজেক্টিভস কী হবে এখানে, ডেসক্রাইব দ্য সিমটমস অফ সার্ভাইকাল ক্যান্সার দ্য গ্রুপ উইল বি এবল টু, সবার ক্ষেত্রে কমন। তো এটা দেখছো ডেসক্রাইব দ্য সিমটমস অফ সার্ভাইকাল ক্যান্সার। তো দেখো এখানে সিমটমস কি বলছে, ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা, পেন ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, ব্লিডিং আফটার মেনোপজ, মেনস্ট্রুয়াল ব্লিডিং দ্যাট ইজ লঙ্গার অ্যান্ড হেভিয়ার দ্যান ইউজুয়াল। টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে লেকচার, ইভ্যালুয়েশন গিভ সাম সিমটমস অফ সার্ভাইকাল ক্যান্সার। তার মানে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা যখন আমার পিয়ার গ্রুপ বা আমার যেটা হচ্ছে যে গ্রুপে আমি দিচ্ছি আমার হেলথ টকটা, তাদেরকে আমি যে কোশ্চেন করছি, যে আমি ইভ্যালুয়েট করছি আমি কি পড়াচ্ছি, তাদের কোশ্চেন থেকে কিন্তু আমি বুঝতে পারবো তারা কতটা কি বুঝতে পারছে। তো সেই জন্য এটা কিন্তু ইভ্যালুয়েশন। তো নেক্সট দেখো চলে যাচ্ছে আমি প্রিভেনশনে। এটা আমার 5 মিনিটস লেগেছে টাইম। তো এখানে স্পেসিফিক অবজেক্টিভস কী হবে, দ্য গ্রুপ উইল বি এবল টু নো অ্যাবাউট দ্য প্রিভেনশন অফ সার্ভাইকাল ক্যান্সার। প্রিভেনশনে দেখো সার্ভাইকাল ক্যান্সার ক্যান প্রিভেন্টেড বাই সাম ফলোয়িং স্টেপস। ফার্স্টে দেখো রেগুলার স্ক্রিনিং, এইচপিভি ভ্যাকসিনেশন, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডিলেইং ফার্স্ট সেক্সুয়াল ইন্টারকোর্স আনটিল দ্য late teens or older, লিমিটিং দ্য নিউমার অফ সেক্স পার্টনার্স, মানে যদি নিউমেরাস সেক্স পার্টনার থাকে তো সেটা চেঞ্জ করতে হবে, মানে লিমিটেড করতে হবে। মানে ধরো একজনের সঙ্গেই হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স করা উচিত সেরকমভাবে। তো প্র্যাকটিস দ্য সেফ সেক্স বাই ইউজিং কন্ডোমস অ্যান্ড ডেন্টাল ক্ল্যাম্পস অ্যান্ড অ্যাভয়েডিং সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ পিপল, মানে ওই যে বললাম প্রচুর মানুষের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়ানো যাবে না। তো এইগুলো থেকেই কিন্তু আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করতে পারি। তো এইগুলো কিন্তু পেশেন্টকে বলতে হবে যে রেগুলার স্ক্রিনিং করতে হবে, যে যতক্ষণ না স্ক্রিনিং করবো ততক্ষণ কিন্তু পেশেন্ট বুঝতে পারবে না। এটা 5 ইয়ার্স ইন্টারভ্যালে করা হয় এই স্ক্রিনিংটা, ক্যান্সারের যে সার্ভাইকাল স্ক্রিনিং। তো এটা মেনলি প্যাপ স্মিয়ার তোমার সার্ভাইকাল স্ক্রিনিং করা হয়। আর হচ্ছে এইচপিভি ভ্যাকসিনেশন, হিউম্যান প্যাপিলিওমা ভাইরাসের একটা ভ্যাকসিনেশন করা হয় অ্যান্ড ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিকঠাকভাবে নিতে হয়। আর হচ্ছে ডিলেইং ফার্স্ট সেক্সুয়াল ইন্টারকোর্স, যদি ফার্স্ট সেক্সুয়াল ইন্টারকোর্সটা অনেক ডিলেইং করতে হবে, মানে যদি টিনেজের মধ্যে খুব তাড়াতাড়ি টিনেজ প্রেগনেন্সি হচ্ছে তাদের কিন্তু চান্সেসটা অনেক বেশি থাকে। তো দেখো আর কি বলছে, যে লিমিটিং দ্য নিউমেরাস অফ সেক্স পার্টনার্স, মানে লিমিটিং দ্য নাম্বার অফ সেক্স পার্টনার, মানে কি লিমিটেড করতে হবে সেক্স পার্টনার্স। আর হচ্ছে প্র্যাকটিসিং সেফ সেক্স বাই কন্ডোমস ইউজ করতে হবে, ডেন্টাল ক্ল্যাম্পস ইউজ করতে হবে সেফভাবে। আর হচ্ছে অ্যাভয়েডিং সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ পিপল। তাহলে
এইগুলো আমাকে মেনটেন করলে কিন্তু প্রিভেন্ট করা যাবে। তো দেখো টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসের মধ্যে কি হচ্ছে লেকচার অ্যান্ড ডিসকাশন, এখানে এভিএস ইউজ করা হয়েছে পোস্টার। তো এখানে আমি ইভ্যালুয়েশনে লিখতে পারি হাউ উইল ইউ প্রিভেন্ট সার্ভাইকাল ক্যান্সার। তো আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। এখানে দেখো আর প্রিভেনশনে কী কী আছে, অ্যাভয়েডিং সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ইনফেক্টেড পার্সন হু হ্যাভ জেনিটাল ওয়ার্স অর আদার এসটিডি। তো এসটিডি আছে নাকি এটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানা দরকার, যে সেক্সুয়াল ইন্টারকোর্স করার আগে তার সম্পর্কে সত্যি সত্যি কতটা কি ইনফরমেশন কালেক্ট করা দরকার। অ্যান্ড অ্যাভয়েড স্মোকিং, মানে আননোন পার্সনের সাথে কখনো এইসবে মানে লিপ্ত হওয়া অবশ্যই উচিত নয়। আর হচ্ছে অ্যাভয়েড স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল কনজাম্পশন এগুলো অ্যাভয়েড করতে হবে, পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। তো দেখো আফটার ডেফিকেশন অর আফটার ইউরিনেশন যেগুলো হচ্ছে একদম ক্লিন ওয়াটার দিয়ে পরিষ্কার করা, তো এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে, ভেজাইনা পরিষ্কার করতে হবে ভালো মতন। আর দেখো এটা হচ্ছে দেখো আমার ডেসক্রাইব দ্য গাইডলাইন্স অফ সার্ভাইকাল ক্যান্সার। তো সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের কিছু গাইডলাইন্স আছে কোন কোন এজ গ্রুপের মধ্যে করা হয়। তো দেখো এটা 1.5 hours টাইম লেগেছে। তো এখানে দেখো ডেসক্রাইব দ্য, এখানে স্পেসিফিক অবজেক্টিভ দ্য গ্রুপ উইল বি অ্যাবল টু ডেসক্রাইব দ্য গাইডলাইন্স অফ সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ে দেখো আন্ডার 21 ইয়ার্স কোনো টেস্টিং করা হয় না। 20 to 30 ইয়ার্স হলে তখন যেহেতু এই গ্রুপটাতে চান্সেস বেশি থাকে সেজন্য কিন্তু এই গ্রুপটায় প্যাপ টেস্ট করা হয়, বললাম যেটা তোমার প্যাপ স্মিয়ার এভরি 3 ইয়ার্স বা 5 ইয়ার্স। এখন ক্যান্সার স্ক্রিনিংয়ের গাইডলাইন্স হচ্ছে 5 ইয়ার্সে। তো দেখো 30 to 65 ইয়ার্সে প্যাপস টেস্ট এভরি 3 ইয়ার্স অর প্যাপ অ্যান্ড HIV এভরি 5 ইয়ার্স। তো দেখো 65 ইয়ার্সে নো টেস্টিং, 65 অ্যাভভ হয়ে গেলে পেশেন্ট তার কিন্তু চান্সেস একদমই থাকে না, সেজন্য কি 30 to 65 আর 21 to 30, তো এই এজ লিমিটেডের মধ্যে কিন্তু আমাদেরকে স্ক্রিনিংটা করা উচিত, সার্ভাইকাল স্ক্রিনিং যেটা। তো দেখো নেক্সট টপিকে আমি চলে আসছি স্ক্রিনিং প্লেস, নেক্সট পয়েন্ট যেটা। তো এটা 1 মিনিট টাইম লেগেছে। নো অ্যাবাউট দ্য প্লেস ফর স্ক্রিনিং অফ সার্ভাইকাল ক্যান্সার ডান। তো এখানে যে কলেজে তুমি আছো সেখানে যদি হয় সেটা অবশ্যই তোমরা মেনশন করবে, যেহেতু আমাদের মানে যে কলেজে আমরা থাকতাম তখন কোথায় সেটা টেস্ট করা হয় সেই সম্পর্কে আমরা এখানে পেশেন্টকে হচ্ছে অ্যাডভাইস করেছিলাম। তো দেখো NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্ক্রিনিং টেস্ট ইজ ডান অ্যাট দ্য গ্রাউন্ড ফ্লোর অফ গাইনি বিল্ডিং। তো কোথায় হয় সেটা কিন্তু আমাকে মেনশন করে দিতে হবে পেশেন্টকে, তারা যেন সেই টেস্টটা করিয়ে নিতে পারে। তো এটা আমার দেখো টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস মেনশন করা হয়েছে, লেকচার অ্যাক্টিভিটিস করা হয়েছে অ্যান্ড ইভ্যালুয়েশন। তো আমরা বলার পরে এটা জিজ্ঞাসা করতে হয়েছে হোয়ার ইজ দ্য স্ক্রিনিং প্লেস ইন NRS। তো এটা আমার হয়ে গেল। নেক্সট আমি চলে আসছি সামারাইজেশন। আমি যে টপিকটা আজকে পড়ালাম তো সেটা নিয়ে পুরোটা একটা সামারাইজেশন করে আমাদের লিখতে হয়। তো টাইম দেখো এখানে 2 মিনিটস। তোমাদেরকে বলেছিলাম যে ইন্ট্রোডাকশন আর সামারাইজেশনের কিন্তু কোনো স্পেসিফিক অবজেক্টিভস হয় না, তো সেই মতো আমি দিইনি। তো দেখো দ্য টপিক ইজ ডিসকাস দ্য ইন্ট্রোডাকশন অফ সার্ভাইকাল ক্যান্সার, ইনসিডেন্টস, symptoms, prevention of cervical cancer, guidelines of cervical cancers and the place of the cervical cancer in the NRS Medical College and Hospital। তো দেখো এখানে আমার টপিকটা শেষ হলো। এবার আমি চলে আসছি রেফারেন্স আর বিবলিওগ্রাফিতে। তো বিবলিওগ্রাফিতে তুমি কোন কোন বইয়ের এখানে হেড নিয়েছো বা যদি তুমি কোনো ইন্টারনেট থেকে সেটা লেখো তো এখানে লিঙ্কটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো নেক্সট আমার এখানে লেফটে থাকবে সিগনেচার অফ টিচার অ্যান্ড রাইটে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। তো আজকে আমার টপিকটি ছিল লেসন প্ল্যান অন স্ক্রিনিং অফ সার্ভাইকাল ক্যান্সার। তো কীভাবে সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং থাকলে কোন কোন পয়েন্টসগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে হবে এবং লেসন প্ল্যান কীভাবে বানাবে এই ভিডিওতে আমি যতটা চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। যদি কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।